সিতারায়ে কায়সারা অর্থ সম্রাজ্ঞীর তারকা। লিখেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদী আলাইহিসসালাম। এর ভাষান্তর করেছেন মরকজি বাংলাদেশ। ভূমিকা: হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম সিতারায়ে কায়সারা অর্থাৎ সম্রাজ্ঞীর তারকা পুস্তকটি 1899 সালের 20 আগস্ট রচনা করেন এবং 24 আগস্ট তা কাদিয়ান থেকে প্রকাশিত হয়। এ পুস্তিকায় হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার পূর্বে লিখিত গ্রন্থ তোহফায়ে কায়সারিয়া অর্থাৎ সম্রাজ্ঞীর উদ্দেশ্যে উপহার তে ব্যক্তকৃত একই ভাবনাসমূহ নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। উক্ত গ্রন্থটি রচিত হয়েছিল রানী ভিক্টোরিয়ার ডায়মন্ড জুবিলি অর্থাৎ হীরক জয়ন্তী উপলক্ষে। এতে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম পুনরায় ব্রিটিশ সরকারের প্রশংসা করেছেন, যারা তাদের সকল প্রজাকে শান্তি, নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। এরপর তিনি সেই ভুল ধারণাকে খণ্ডন করেছেন যেখানে বলা হয় যে কোনো যোদ্ধা মসি ও মাহদী আগমন করবেন, যিনি নাকি জোরপূর্বক সমগ্র বিশ্বকে ইসলাম গ্রহণে বাধ্য করবেন। তিনি অত্যন্ত সুন্দরভাবে জিহাদের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন এবং স্পষ্টভাবে দেখিয়েছেন ইসলাম কখনো তরবারির মাধ্যমে প্রচারিত হয়নি, বরং ধর্মীয় বিষয়ে বল প্রয়োগ ইসলাম কর্তৃক নিষিদ্ধ। এরপর হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম খ্রিস্টানদের প্রায়শ্চিত্তের ধারণার ব্যাখ্যা করেছেন, যার দ্বারা নাকি যিশু তথা হজরত ঈসা আলাইহিসসালাম মানবজাতির পাপের বোঝা বহন করেছেন, অথচ তা তার ঈসা আলাইহিসসালামের পবিত্র নিষ্কলুষ ব্যক্তিত্বের প্রতি অবমাননা। সবশেষে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম নিজেকে সেই প্রতিশ্রুত মসি ও মাহদী হিসেবে উপস্থাপন করেছেন, যার আগমনের প্রতীক্ষা সকল ধর্মের অনুসারীরা করেছিলেন। মূল উর্দু টাইটেল পৃষ্ঠার অনুবাদ: সমস্ত প্রশংসা মহান আল্লাহর এবং আমরা তার কাছেই কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদন করছি। এই আশিসময় পুস্তিকায় মহামহিম সম্রাজ্ঞী কায়সারার বিভিন্ন কল্যাণময় বিষয়ের উল্লেখ করা হয়েছে। তার সম্মান ও সমৃদ্ধি স্থায়ী হোক। এতে বর্ণনা করা হয়েছে যে মহামহিম সম্রাজ্ঞীর শান্তিময় রাজত্বকালে এবং তার দীপ্তিময় তারকার প্রভাবে অগণিত পার্থিব ও স্বর্গীয় কল্যাণ প্রকাশ পেয়েছে। এ কারণগুলোর সাথে সঙ্গতি রেখে এ পুস্তিকার নামকরণ করা হয়েছে সিতারায়ে কায়সারা অর্থাৎ সম্রাজ্ঞীর তারকা। প্রকাশক হাকিম ফজল দ্বীন, সত্য জিয়াউল ইসলাম প্রেস, কাদিয়ান, 24 আগস্ট 1899। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ভারতবর্ষ ইংল্যান্ডের মহামহিম সম্রাজ্ঞী মহারানীর সমীপে। আল্লাহ তাআলা তার সমৃদ্ধি ও সম্মান স্থায়ী করুন। সর্বপ্রথম এ দোয়া থাকবে, সর্বশক্তিমান আল্লাহ ভারতের মহারানীকে দীর্ঘজীবী করুন আর তার সম্মান ও সমৃদ্ধি এবং প্রভাব প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি করুন। তার প্রিয়জন ও সন্তান সন্ততিদের নিরাপত্তা প্রদান করে তার হৃদয় প্রশান্ত করুন। অতঃপর এ নিবেদনের রচয়িতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে পাঞ্জাবের কাদিয়ান নামক একটি ছোট্ট গ্রামে বসবাস করে, যা লাহোর থেকে প্রায় 70 মাইল উত্তর পূর্বে গুরুদাসপুর জেলায় অবস্থিত, নিবেদন করছে যে যদিও সাধারণভাবে এদেশের প্রায় সকল নাগরিক মহামান্য ভারত সম্রাজ্ঞীর সর্বজনীন ন্যায়নীতি, প্রজাবাৎসল্য এবং ন্যায়নিষ্ঠ প্রশাসনের কল্যাণের লব্ধ সুখ স্বাচ্ছন্দ্যের সুবাদে আর জননিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত কর্মযজ্ঞ ও সকল শ্রেণীর প্রজার সুখ স্বাচ্ছন্দ্যের নিমিত্তে গৃহীত পরিকল্পনাসমূহের কারণে যা কোটি কোটি রুপি ব্যয় ও সীমাহীন বদান্যতার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, নিজেদের বিবেক বুদ্ধি ও অনুগ্রহের মর্যাদা অনুধাবনের মাত্রা অনুযায়ী মহামানী সম্রাজ্ঞীর সাথে পরম ভালোবাসা ও আন্তরিক আনুগত্যের সম্পর্ক রাখে। কেবল গুটি কতক এমন লোক ব্যতীত যাদের সম্পর্কে আমার ধারণা হলো অভ্যন্তরীণভাবে তারা বন্য ও হিংস্র প্রাণীর মতো জীবনযাপন করে, কিন্তু সেই প্রজ্ঞা ও জ্ঞানের কারণে যা এই মহামান্য সরকারের প্রাপ্য প্রদান সম্পর্কে অধমের রয়েছে, যা আমি আমার তোহফায়ে কায়সারিয়া পুস্তিকায় সবিস্তারে লিপিবদ্ধ করেছি,
মহামানী সম্রাজ্ঞী ও তার সম্মানিত পারিষদ সম্পর্কে আমার মাঝে এমন ঐকান্তিক নিষ্ঠা, গভীর ভালোবাসা ও আনুগত্যের স্পৃহা বিদ্যমান, যা প্রকাশ করার ভাষা আমি খুঁজে পাই না। এই নিখাদ ভালোবাসা এবং নিষ্ঠার প্রেরণায় হীরক জয়ন্তী উপলক্ষে আমি তোহফায়ে কায়সারিয়া নামে একটি পুস্তিকা রচনা করে মহামান্য ভারত সম্রাজ্ঞীর সমীপে অতি নগণ্য উপঢৌকন স্বরূপ প্রেরণ করেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল এর উত্তর প্রদানে আমাকে বাধিত করা হবে এবং আশাতীতভাবে তা আমার সম্মানের কারণ হবে। এই প্রত্যাশা ও বিশ্বাস রাখার কারণ হল ভারত সম্রাজ্ঞীর সেই মহান চরিত্র, সমগ্র প্রাচ্যে যার ব্যাপক সুখ্যাতি রয়েছে এবং যা মহারানীর বিশাল সাম্রাজ্যের ন্যায় প্রসার ও বিস্তৃতিতে এমন অনন্য যে এর দৃষ্টান্ত অন্য কোথাও অন্বেষণ করা অলীক কল্পনা মাত্র। কিন্তু আমি বড়ই আশ্চর্যান্বিত হয়েছি। রাজকীয় একটি বাক্য দ্বারাও আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করা হলো না। আমার হৃদয় কিছুতেই একথা গ্রহণ করতে প্রস্তুত নয় যে সেই সামান্য উপঢৌকন অর্থাৎ পুস্তিকা তোহফায়ে কায়সারিয়া মহারানীর সমীপ উপস্থাপন করা হয়ে থাকবে আর এরপর আমাকে এর উত্তর প্রদানে বাধিত করা হবে না। নিশ্চয় অন্য কোনো কারণ রয়েছে যাতে ভারত সম্রাজ্ঞী মহারানীর ইচ্ছা, অভিপ্রায় এবং জ্ঞানের কোনো ভূমিকা নেই। সুতরাং ভারত সম্রাজ্ঞী মহারানীর অর্থাৎ তার সমৃদ্ধ সম্মান স্থায়ী হোক প্রতি আমি যে সুধারণা পোষণ করে থাকি সেটি পুনরায় আমাকে বাধ্য করেছে যেন আমি সেই উপঢৌকন তথা তোহফায়ে কায়সারিয়া পুস্তিকার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করি, যাতে রাজকীয় স্বীকৃতিমূলক কিছু শব্দে ধন্য হতে পারি। এ উদ্দেশ্যে এই নিবেদন। আমি সাহস করে ভারত সম্রাজ্ঞীর অর্থাৎ তার সমৃদ্ধ সম্মান স্থায়ী হোক কাছে নিবেদন করছি যে আমি পাঞ্জাবের এক সম্ভ্রান্ত মোঘল পরিবারের সন্তান। শিখ শাসনামলের পূর্বে আমার পূর্বপুরুষরা একটি স্বাধীন অঞ্চলের শাসক ছিল এবং আমার প্রপিতামহ মির্জা গুল মোহাম্মদ সাহেব এত বিজ্ঞ, সুচিন্তাবিদ, দৃঢ়প্রত্যয়ী, সৎসাহসী, পুণ্যবান এবং নৃপতির গুণে গুণান্বিত ছিলেন যে দিল্লির চুগতাই বাদশাহদের সাম্রাজ্য যখন তাদের অযোগ্যতা, ভোগবিলাস, আলস্য এবং কাপুরুষতার কারণে দুর্বল হয়ে যায় তখন কতিপয় মন্ত্রী বা সভাসদ উল্লেখিত মির্জা সাহেবকে, যিনি জাগ্রত বিবেক ও প্রজাবাৎসল্যের সকল গুণ নিজের মাঝে ধারণ করতেন এবং শাহী খানদানদের লোক ছিলেন, দিল্লির মসনদে বসাতে চাইতেন। তবে যেহেতু চুগতাই সাম্রাজ্যের ভাগ্য নক্ষত্র অস্তমিত হবার ছিল, তাই এ প্রস্তাব সর্বজনীনভাবে গৃহীত হয়নি। আর শিখ শাসনামলে আমাদের প্রতি অনেক নির্দয় ও নিষ্ঠুর আচরণ করা হয়। আমাদের পূর্বপুরুষদের সকল গ্রাম তথা শাসনাধীন অঞ্চল বেদখল হয়ে যায়, এক মুহূর্ত শান্তিতে কাটেনি। ইংরেজদের রাজত্বের শুভাগমনের পূর্বেই আমাদের সকল স্বশাসিত রাজ্য হাতছাড়া হয়ে গিয়েছিল, আর কেবল 5টি গ্রাম অবশিষ্ট ছিল। আমার পিতা মরহুম মির্জা গোলাম মুর্তুজা সাহেব, যিনি শিখ শাসনামলে অনেক ভয়াবহ যাতনায় সম্মুখীন হয়েছিলেন, তিনি ইংরেজ সাম্রাজ্যের আগমনের জন্য সেভাবে অপেক্ষমান ছিলেন যেভাবে চাতক পাখি মেঘের অপেক্ষায় থাকে। যখন ইংরেজ সরকারের এ দেশে শুভাগমন ঘটে তখন তিনি এই নিয়ামত অর্থাৎ ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হবার কারণে এত আনন্দিত হন যেন মণিমাণিক্যের এক বড় ভাণ্ডার তার হস্তগত হয়েছে। তিনি ইংরেজ সরকারের একজন পরম হিতাকাঙ্ক্ষী ও তাদের জন্য আত্মনিবেদিত ছিলেন। এ কারণেই তিনি 1857 সালের বিদ্রোহের সময় ঘোড়াসহ 50 জন অশ্বারোহী সরবরাহ করে ইংরেজ সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এরপরেও তিনি সবসময় প্রস্তুত ছিলেন, আবারও যদি কোনো সময় তাদের সাহায্যের প্রয়োজন দেখা দেয় মনে প্রাণে এই সরকারকে সাহায্য করবেন। 1857 সালের বিদ্রোহ যদি দীর্ঘায়িত হতো তবে তিনি আরও 100 অশ্বারোহী দিতে প্রস্তুত ছিলেন। মোট কথা এভাবেই তার জীবন অতিবাহিত হয়। তার ইন্তেকালের পর এই অধম জাগতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে নিবিষ্ট চিত্তে খোদা তাআলার সন্ধানে আত্মনিয়োজিত করে।
আমার দ্বারা ইংরেজ সরকারের যে সেবা সাধিত হয়েছে তা হলো, আমি এ বিষয় সংবলিত 50,000-এর কাছাকাছি বই, পুস্তক, পত্রপত্রিকা এবং বিজ্ঞাপন ছাপিয়ে এই দেশে এবং অন্যান্য মুসলমান রাষ্ট্রে মর্মে প্রচার করেছি যে ইংরেজ সরকার মুসলমানদের শুভাকাঙ্ক্ষী, তাই প্রত্যেক মুসলমানের জন্য এই সরকারের সত্যিকার আনুগত্য করা উচিত এবং আন্তরিকভাবে এই রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, অধিকন্তু এর জন্য দোয়ায় রত থাকা উচিত। আমি এসব বই পুস্তক বিভিন্ন ভাষায় অর্থাৎ উর্দু, ফার্সি ও আরবিতে রচনা করে সকল মুসলমান দেশে ছড়িয়ে দিয়েছি। এমনকি মুসলমানদের দুটি পবিত্র শহর অর্থাৎ মক্কা ও মদিনাতেও যথেষ্ট পরিমাণে প্রচার করেছি। ওসমানী সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, সিরিয়া, মিশর, কাবুল এবং আফগানিস্তানের বিভিন্ন শহরে যথাসাধ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো, লক্ষ লক্ষ মানুষ জিহাদের সেই ভ্রান্ত ধ্যান ধারণা পরিত্যাগ করেছে যা নির্বোধ মোল্লাদের অর্থাৎ ভুল শিক্ষার ফলে যা তাদের হৃদয়ে বদ্ধমূল ছিল। আমার হাতে এটি এমন এক সেবা সম্পাদিত হয়েছে যা নিয়ে আমি গর্ববোধ করি। ব্রিটিশ ইন্ডিয়ান মুসলমানদের মধ্যে অন্য কোনো মুসলমানের দৃষ্টান্ত দেখাতে পারেনি। 22 বছর যাবৎ আমি যে পরিমাণ সেবা দিয়ে আসছি তার মাধ্যমে এই হিতৈষী সরকারের প্রতি আমি কোনো অনুগ্রহ করিনি, কেননা আমি এ বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছি যে এই কল্যাণময় সরকারের আগমনের কারণে আমরা এবং আমাদের জ্যেষ্ঠরা এক জ্বলন্ত লোহার ভাটি থেকে মুক্তি লাভ করেছি। তাই আমি আমার প্রিয় ভাজনদের সবাইকে সাথে নিয়ে দুহাত তুলে মোনাজাত করছি, হে খোদা, হিন্দুস্তানের এই কল্যাণময় মহারানীর রাজত্ব স্থায়ী করো, তার ছায়া আমাদের শিরে দীর্ঘস্থায়ী করো এবং তার প্রতিটি পদক্ষেপে তোমার সাহায্যের হাত প্রসারিত করো আর তার সৌভাগ্যের দিন দীর্ঘ করো। তৌফায়ে কায়সারিয়া পুস্তিকায়, যা ভারতের মহামহিম সম্রাজ্ঞীর সমীপে প্রেরণ করা হয়েছে, তাতে আমি একই পরিস্থিতি, সেবা ও হৃদয় বিগলিত দোয়ার কথাই নিবেদন করেছিলাম। আমি মহারানীর মহানুভবতার প্রতি দৃষ্টি রেখে প্রতিদিন উত্তরের প্রত্যাশায় ছিলাম এবং এখনো অপেক্ষায় আছি। আমার মতো হিতাকাঙ্ক্ষীর সেই সামান্য উপহার, যা পরম নিষ্ঠার কারণে অশ্রু দিয়ে লেখা হয়েছিল, তা যদি হিন্দুস্থানের সম্মানিত মহারানীর সমীপে পেশ করা হতো তাহলে অবশ্যই উত্তর আসত। হতেই পারে না যে উত্তর আসবে না। কাজেই এই দৃঢ় বিশ্বাসের কারণে ভারত সম্রাজ্ঞীর অর্থাৎ তার সমৃদ্ধ সম্মান স্থায়ী হোক, মহান চরিত্রের সুবাদে স্মরণ করানোর নিমিত্তে এই নিবেদন লিখতে হলো। এই নিবেদন কেবল আমার হাতেরই লেখা নয়, বরং আমার হৃদয় দৃঢ় বিশ্বাসের সমৃদ্ধ শক্তি প্রয়োগ করে হাতকে এই ভক্তিপূর্ণ পত্র লিখতে বাধ্য করেছে। আমি দোয়া করছি খোদা তাআলা এই পত্রটি যেন মঙ্গলজনকভাবে, নিরাপদে এবং আনন্দঘন মুহূর্তে ভারত সম্রাজ্ঞীর সমীপে পৌঁছে দেন আর এরপর প্রশংসিত মহাত্মনের হৃদয়ে এলহাম করেন, যাতে তিনি সেই সত্যিকার ভালোবাসা ও পরম নিষ্ঠাকে, যা উল্লিখিত মহামানী সম্পর্কে আমার হৃদয়ে বিরাজমান, তা স্বীয় পবিত্র দূরদর্শিতার কল্যাণে শনাক্ত করতে সক্ষম হন এবং প্রজা পালনের প্রেরণা নিয়ে আমাকে দয়াসুলভ উত্তর প্রদান করে কৃতার্থ করেন। আমি মহামহিম ভারত সম্রাজ্ঞীর নিকট এই শুভ সংবাদ পৌঁছানোর জন্য প্রত্যাদিষ্ট যে, যেভাবে পৃথিবীকে ন্যায় ও শান্তিতে পরিপূর্ণ করার উদ্দেশ্যে ভূপৃষ্ঠে আল্লাহ তাআলা সে অপার অনুগ্রহ ও পূর্ণ প্রজ্ঞার অধীনে পার্থিব উপায় উপকরণে সজ্জিত করে এই দেশ ও আরও কিছু দেশে মহামানী সম্রাজ্ঞীর শাসন কায়েম করেছেন, ঠিক সেভাবে তিনি ঊর্ধ্বলোক থেকে এই মহামহিম সম্রাজ্ঞীর আন্তরিক মনোবাসনা পূর্ণ করতে তথা ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা, জনগণের সর্বজনীন স্বাচ্ছন্দ্য, নৈরাজ্য দূরীকরণ, চারিত্রিক সংশোধন এবং বর্বরোচিত অবস্থার বিলুপ্তির জন্য তার কল্যাণময় যুগে অর্থাৎ আল্লাহ তাআলার নিজ সন্নিধান থেকে এবং অদৃশ্য হতে ঊর্ধ্বলোক থেকে এমন ঐশী ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যা মহামহিম সম্রাজ্ঞীর হৃদয় বাসনা পূরণে সহায়ক হবে। আর শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্যের যে বাগান তিনি রচনা করতে চান, ঐশী পানি সিঞ্চনের মাধ্যমে তাতে সহায়তা দেবেন। অতএব প্রতিশ্রুত মসির আগমনের বিষয়ে চিরন্তন প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, যেন আমি আল্লাহর সেই বান্দার রঙে রঙিন হয়ে মহামান্য সম্রাজ্ঞীর পুণ্যময় ও আশিসপূর্ণ উদ্দেশ্যাবলী বাস্তবায়নে সহায়তা প্রদান করতে পারি, যিনি বেথেলহামে জন্মগ্রহণ করে নাসেরায় প্রতিপালিত হয়েছেন।
তিনি আমাকে অফুরন্ত কল্যাণে ভূষিত করেছেন এবং স্বীয় মসীহ রূপে মনোনীত করেছেন, যেন তিনি মহাসম্রাজ্ঞীর সকল পবিত্র উদ্দেশ্য বাস্তবায়নে স্বয়ং ঊর্ধ্বলোক থেকে সাহায্য করেন। হে কল্যাণময় সম্রাজ্ঞী, খোদা আপনাকে নিরাপদ রাখুন এবং আপনার দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সাফল্যে আমাদের হৃদয়কে আনন্দে ভরে দিন। বর্তমানে আপনার রাজত্বকালে যা সদিচ্ছায় জ্যোতিতে পরিপূর্ণ, মসিহ মাউদের আগমন খোদার পক্ষ থেকে এই সাক্ষ্য বহন করে যে সমস্ত বাদশার মাঝে আপনার অস্তিত্ব, শান্তিপ্রিয়তা ও সুব্যবস্থা, প্রজাদের প্রতি সহানুভূতি আর ন্যায়পরায়ণতা ও ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে। মুসলমান এবং খ্রিস্টান উভয় পক্ষ একথা বিশ্বাস করে যে প্রতিশ্রুত মসিহ আসতে যাচ্ছেন, কিন্তু এটি সে যুগে ও সে সময়ে হবে যখন নেকড়ে এবং ছাগল একই ঘাটে পানি পান করবে আর শিশুরা সাপের সাথে খেলা করবে। অতএব হে ভারত সম্রাজ্ঞী, বরকত মণ্ডিত মহারানী, এটি আপনারই রাজত্বকাল এবং আপনারই যুগ। যার চোখ আছে সে দেখুক, আর যে বিদ্বেষমুক্ত সে অনুধাবন করুক। হে মহারানী, এটি আপনারই শাসনকাল, যা হিংস্র জন্তু ও নিরীহ প্রাণীদেরকে এক স্থানে সমবেত করে দিয়েছে। সৎ মানুষ যারা শিশুদের ন্যায়, তারা অনিষ্টকর সাপদের সাথে খেলা করে, আর আপনার নিরাপদ ছায়াতলে তাদের কোনো ভয় নাই। আপনার শাসনকালের চেয়ে অধিক শান্তিপূর্ণ আর কোন শাসনকাল হবে যাতে মসিহ মাউদ আগমন করবেন? হে সম্মানিত মহারানী, আপনার পবিত্র ইচ্ছাগুলোই ঐশী সাহায্যকে নিজের দিকে আকৃষ্ট করছে, আর আপনার সদিচ্ছার আকর্ষণে ঊর্ধ্বলোক ভূপৃষ্ঠের প্রতি দয়াদ্র দৃষ্টি নিবদ্ধ করছে। তাই আপনার শাসনকাল ছাড়া আর কোনো শাসনকাল এমন নেই যা মসিহ মাউদের আবির্ভাবের জন্য উপযুক্ত হবে। অতএব খোদা তাআলা আপনার আলোকিত শাসনকালে ঊর্ধ্বলোক থেকে এক জ্যোতি অবতীর্ণ করেছেন, কেননা জ্যোতি জ্যোতিকে নিজের দিকে আকর্ষণ করে আর অন্ধকার অন্ধকারকে। হে ধন্যা ও স্বর্ণযুগের মহারানী, যেসব পুস্তকে মসিহ মাউদের আগমনের কথা লেখা আছে সেগুলোতে স্পষ্টভাবে তোমার শান্তিপূর্ণ যুগের প্রতি ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু মসিহ মাউদের সেভাবেই পৃথিবীতে আগমন আবশ্যক ছিল যেভাবে ইলিয়াস নবী যোহনের পোশাকে এসেছিলেন, অর্থাৎ যোহনীশীয় স্বভাব ও প্রকৃতিতে খোদা তাআলার দৃষ্টিতে ইলিয়াস হয়ে যান। সুতরাং এক্ষেত্রেও তেমনটিই ঘটেছে যে একজনকে তোমার বরকতমণ্ডিত যুগে ঈসা আলাইসাল্লামের স্বভাব ও প্রকৃতি দেওয়া হয়েছে, তাই সে মসিহ আখ্যায়িত হয়েছে, আর তার আগমন আবশ্যক ছিল, কেননা খোদার পবিত্র গ্রন্থাবলী টলতে পারে না। হে সম্মানিত মহারানী, হে সকল জনসাধারণের গর্ব, প্রাচীনকাল থেকে খোদার রীতি এটিই যে যুগের শাসক যদি পূর্ণ প্রকৃতির এবং জনকল্যাণকামী হয়ে থাকে, তাহলে সে যখন স্বীয় সামর্থ্য অনুযায়ী প্রজাদের শান্তি ও পুণ্যের বিস্তৃতির ব্যবস্থা গ্রহণ করে এবং প্রজাদের অভ্যন্তরীণ পবিত্র পরিবর্তনের জন্য তার হৃদয় ব্যথিত হয়, তখন ঊর্ধ্বলোকে তার সাহায্যের জন্য ঐশী দয়া উদ্বেলিত হয়, আর তার দৃঢ়চিত্ততা ও বাসনা অনুযায়ী কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্ব পৃথিবীতে প্রেরিত হয়। আর সেই পূর্ণ সংস্কারককে প্রেরণের কারণ হয়ে থাকে উক্ত ন্যায়পরায়ণ শাসকের সৎ ইচ্ছা ও দৃঢ়তা আর জনসাধারণের প্রতি সহানুভূতি। এটি তখন হয় যখন এক ন্যায়পরায়ণ শাসক এক জাগতিক পবিত্রাত্মা রূপে স্বীয় পরম দৃঢ়চিত্ততা এবং মানবজাতির প্রতি সহানুভূতির নিরিখে প্রকৃতিগতভাবেই এক ঐশী পবিত্রাত্মাকে হাতছানি দিয়ে ডাকে। হজরত মসিহ আলাইসাল্লামের যুগে এমনই হয়েছে, কেননা তখনকার রোম সম্রাট একজন পূর্ণ প্রকৃতির মানুষ ছিল, আর সে চাইতো না যে পৃথিবীতে অন্যায় হোক। সে মানুষের মঙ্গল ও মুক্তির আকাঙ্ক্ষী ছিল। তখন ঊর্ধ্বলোকের খোদা সেই জ্যোতিদানকারী চন্দ্র অর্থাৎ ঈসা মসিহকে নাসেরার মাটি থেকে উত্থিত করেন। যেমনটি নাসেরা শব্দের অর্থ হিব্রু ভাষায় সজীবতা, সতেজতা ও শ্যামলতা হয়ে থাকে, একই অবস্থা যেন তিনি মানুষের হৃদয়ে সৃষ্টি করেন। সুতরাং হে আমাদের প্রিয় ভারত সম্রাজ্ঞী,
খোদা আপনাকে দীর্ঘজীবী করুন। আপনার সদিচ্ছা ও প্রজাবাৎসল্য সেই রোম সম্রাটের চেয়ে কম নয়, বরং আমরা দৃঢ়তার সাথে বলছি তার চেয়ে অনেক বেশি। কেননা আপনার কৃপা দৃষ্টির গণ্ডিতে যত দরিদ্র প্রজা রয়েছে, যাদের প্রতি হে মহারানী আপনি সহানুভূতি প্রদর্শন করতে চান, আর যেভাবে আপনি সকল অর্থে নিজের অসহায় প্রজাদের মঙ্গলকামী, অধিকন্তু আপনি যেভাবে প্রজাদের জন্য হিতৈষণা ও প্রজা পালনের আদর্শ দেখিয়েছেন, এইরূপ শ্রেষ্ঠত্ব ও কল্যাণরাজি অতীত রাজাদের মধ্য থেকে কারো মাঝেই দেখা যায় না। তাই আপনার পদক্ষেপসমূহ, যা সম্পূর্ণরূপে পূর্ণ উদারতায় রঙিন, সবচেয়ে বেশি এই দাবি রাখে, যেভাবে আপনি হে মহারানী নিজের সকল প্রজার মুক্তি ও কল্যাণ এবং স্বাচ্ছন্দ্যের জন্য উৎকণ্ঠিত, আর প্রজাদের লালন পালনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে ব্যস্ত, একইভাবে খোদা তাআলাও যেন ঊর্ধ্বলোক হতে আপনার সহযোগিতা করেন। অতএব এই প্রতিশ্রুত মসীহ যে পৃথিবীতে আগমন করেছে, তা আপনারই সত্তার কল্যাণ ও আন্তরিক সদিচ্ছা আর সত্যিকার সহানুভূতির একটি ফসল। খোদা আপনার শাসনকালে পৃথিবীর দুঃখ ভারাক্রান্ত লোকদের স্মরণ করেছেন, আর ঊর্ধ্বলোক হতে স্বীয় মসীহকে প্রেরণ করেছেন। তিনি আপনারই দেশে এবং আপনার সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছেন, যেন জগতের জন্য এটি এক সাক্ষী হয় যে আপনার শাসনাধীন ভূখণ্ডে প্রতিষ্ঠিত ন্যায়বিচারের ধারা স্বর্গের ন্যায়বিচারের ধারাকে নিজের দিকে আকৃষ্ট করেছে, আর আপনার দয়ার ধারা ঊর্ধ্বলোকে এক করুণা ধারা সূচিত করেছে। যেহেতু এই মসীহর জন্মগ্রহণ সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যের জন্য পৃথিবীতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত, যার প্রেক্ষিতে মসীহ মাউদ হাকাম আখ্যায়িত হন, তাই নাসেরার ন্যায়, যার মাঝে সতেজতা ও শ্যামলতার যুগের দিকে ইঙ্গিত ছিল, এই মসীহর গ্রামের নাম রাখা হয়েছে ইসলামপুর কাজী, মাঝি, যেন কাজী শব্দ দ্বারা খোদার সেই চূড়ান্ত হাকাম এর প্রতি ইঙ্গিত করা হয়, যার মাধ্যমে প্রত্যাদিষ্টরা স্থায়ী অনুগ্রহের সুসংবাদ লাভ করে, আর মসীহ মাউদের হাকাম নামের প্রতিও যেন একটি সূক্ষ্ম ইঙ্গিত থাকে। আর এই গ্রামের নাম ইসলামপুর কাজী, মাঝি তখন রাখা হয়েছিল যখন বাদশাহ বাবরের শাসনকালে এই মাঝ দেশের একটি বড় অঞ্চল শাসন করার জন্য আমার পূর্বপুরুষরা লাভ করেছিল, আর এরপর ধীরে ধীরে এই শাসন স্বশাসিত অঞ্চল হয়ে ওঠে। অতঃপর বহুল ব্যবহারের ধারাবাহিকতায় কাজী শব্দটি কাদিতে পরিণত হয়, আর এরপর আরও বিবর্তিত হয়ে কাদিয়ান হয়ে যায়। মোট কথা, নাসেরা আর ইসলামপুর কাজী শব্দদ্বয় বড়ই অর্থপূর্ণ নাম, যেগুলোর একটি আধ্যাত্মিক শ্যামলতার সাক্ষ্য বহন করে, আর দ্বিতীয়টি ঐশী সিদ্ধান্তের অর্থাৎ সাক্ষ্য দেয়, যা মসীহ মাউদের কাজ। হে হিন্দুস্তানের মহারানী, খোদা সমৃদ্ধি ও সুখের পাশাপাশি আপনার আয়ু বৃদ্ধি করুন। আপনার শাসনকাল কতই আশিসমণ্ডিত যে ঊর্ধ্বলোক হতে খোদার হাত আপনার উদ্দেশ্যাবলীর সমর্থন করছে। প্রজাদের প্রতি আপনার সহানুভূতি ও সদিচ্ছার পথ ফেরেশতারা সুগম করেছে। আপনার ন্যায় বিচারের সূক্ষ্ম জলকণা মেঘের ন্যায় উত্তোলিত হচ্ছে, যেন পুরো দেশকে এমন বানিয়ে দিতে উদ্যত, যা দেখে বসন্তের ঈর্ষা হয়। সেই ব্যক্তি প্রকৃতিগতভাবে দুষ্ট যে আপনার শাসন ব্যবস্থার সম্মান করে না, আর সেই ব্যক্তি হলো বজ্জাত যে আপনার অনুগ্রহ রাজের জন্য কৃতজ্ঞ নয়। এই বিষয়টি যেহেতু গবেষণালব্ধ, ভালোবাসলে ভালোবাসা লাভ হয়, তাই আমার এই প্রয়োজন নেই যে আমি কথার খই ফুটিয়ে বলবো যে আমি আপনার প্রতি আন্তরিক ভালোবাসা রাখি, আর আমার হৃদয়ে বিশেষভাবে আপনার প্রতি ভালোবাসা ও মাহাত্ম্য বিদ্যমান। আমাদের অহরাত্রির প্রার্থনা আপনার জন্য প্রবহমান পানির মতো বয়ে চলেছে। আমরা রাজনৈতিক নিপীড়নের কারণে বাধ্য হয়ে আপনার আনুগত্য করছি,
বিষয়টি এমন নয়, বরং আপনার নানাবিধ গুণাবলী আমাদের হৃদয়কে আপনার প্রতি আকৃষ্ট করেছে। হে ভারতের কল্যাণমণ্ডিত মহাসম্রাজ্ঞী, আপনার এই সুনাম ও শ্রেষ্ঠত্ব আপনার জন্য কল্যাণ বয়ে আনুক। খোদার কৃপা দৃষ্টি সেই দেশের প্রতি রয়েছে যার প্রতি আপনার সুদৃষ্টি রয়েছে। খোদার আশীর্বাদের হাত সেই প্রজাদের উপর রয়েছে যাদের উপর আপনার হাত রয়েছে। আপনার পবিত্র ইচ্ছার প্রেরণায় খোদা আমাকে প্রেরণ করেছেন, যেন তাকওয়া, সচ্চরিত্র ও সংশোধনের পথ পৃথিবীতে আবার পুনর্প্রতিষ্ঠা করি। হে ভারতের মহান সম্রাজ্ঞী, আমাকে খোদা তাআলার পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে মুসলমান ও খ্রিস্টানদের মাঝে অর্থাৎ আধ্যাত্মিক ত্রুটি রয়েছে, যার কারণে তারা প্রকৃত আধ্যাত্মিক জীবন হতে রিক্ত হস্ত। আর সেই ত্রুটি তাদেরকে এক হতে দিচ্ছে না, বরং তাদের মাঝে পারস্পরিক বিভেদ সৃষ্টি করেছে। আর তা হলো মুসলমানদের মাঝে দুটি ভয়াবহ ও একেবারে ভ্রান্ত বিশ্বাস বিদ্যমান, অর্থাৎ তারা ধর্মের জন্য তরবারির জিহাদকে নিজেদের ধর্মের একটি স্তম্ভ বলে মনে করে, আর এই উন্মাদনায় একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে মনে করে তারা যেন বড় কোনো পুণ্যের কাজ করেছে। যদিও ব্রিটিশ ইন্ডিয়ার বেশিরভাগ মুসলমানের এই ভুল ধারণার সংশোধন হয়ে গিয়েছে, আর আমার 22-23 বছরের চেষ্টা প্রচেষ্টায় সহস্র সহস্র মুসলমানদের হৃদয় পরিষ্কার হয়ে গেছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে অন্য কিছু দেশে এই ধ্যান ধারণা এখনও ব্যাপকভাবে পরিদৃষ্ট হয়, অর্থাৎ তারা যুদ্ধ এবং বল প্রয়োগেই ইসলামের প্রাণ ও সৌরভ জ্ঞান করে বসেছে। কিন্তু এই মতবাদ কোনোভাবেই সঠিক নয়। কোরআনে সুস্পষ্ট নির্দেশ রয়েছে, ধর্মের প্রসারের জন্য তরবারি ধারণ করবে না, বরং অর্থাৎ এর জন্য ধর্মের নিজস্ব গুণ ও সৌন্দর্য উপস্থাপন করো আর উত্তম আদর্শের মাধ্যমে নিজের দিকে আকৃষ্ট করো। এটি মনে করো না যে প্রাথমিক যুগে তো ইসলামে তরবারি ধারণের নির্দেশ ছিল, তখন ইসলামের প্রসারের জন্য তরবারি ধারণ করা হয়নি, বরং শত্রুদের বিভিন্ন আক্রমণ থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে অথবা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তরবারি ধারণ করা হয়েছিল। কিন্তু ধর্মের খাতিরে কোনো প্রকার বল প্রয়োগের উদ্দেশ্য ছিল না। পরিতাপের বিষয় হল, এই ব্যাধি বিপদগামী মুসলমানদের মাঝে এখনও বিদ্যমান, যার সংশোধনের লক্ষ্যে আমি 50,000-এরও বেশি নিজের পত্রপত্রিকা, সাময়িকী, বহু বই পুস্তক এবং অনেক বিজ্ঞাপন এই দেশে ও অন্যান্য দেশে প্রকাশ করেছি। আর আমি আশা রাখি এমন এক যুগ আসন্ন যখন মুসলমানরা সম্পূর্ণরূপে এই অর্থাৎ আধ্যাত্মিক ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় যে ভ্রান্ত বিশ্বাস আমাদের মুসলমান জাতির মাঝে বিদ্যমান তা হলো, তারা এমন এক খুনি মসিহ ও মাহদির জন্য অপেক্ষমান যে তাদের বিশ্বাস অনুযায়ী পৃথিবীকে রক্তের বন্যায় ভাসিয়ে দেবে। অথচ এমন ধারণা সম্পূর্ণরূপে ভ্রান্ত। আমাদের নির্ভরযোগ্য গ্রন্থাবলীতে লিপিবদ্ধ আছে যে প্রতিশ্রুত মসিহ কোনো যুদ্ধ করবেন না এবং তরবারিও ধারণ করবেন না, বরং তিনি সকল ক্ষেত্রে হজরত ঈসা আলাইহিস সালামের গুণ ও বৈশিষ্ট্য অবলম্বন করবেন এবং তার রঙে এমনভাবে রঙিন হবেন যেন তিনি স্বয়ং এসে গিয়েছেন। বর্তমান সময়ের মুসলমানদের মাঝে এই দুটি ভ্রান্তি রয়েছে, যার কারণে তাদের অধিকাংশই অন্যান্য জাতির প্রতি বিদ্বেষ পোষণ করে। কিন্তু খোদা আমাকে এসব ভ্রান্তি নির্মূল করার জন্যই প্রেরণ করেছেন, আর এ বিষয়ে চূড়ান্ত মীমাংসা প্রদানের লক্ষ্যেই আমাকে কাজী তথা হাকাম অর্থাৎ ন্যায় বিচারক উপাধিতে ভূষিত করেছেন। এসবের বিপরীতে খ্রিস্টানদের মাঝেও একটি ভ্রান্তি বিদ্যমান, আর তা হলো তারা মসিহর মতো পবিত্র পুণ্যবান সত্তা সম্পর্কে নাউজুবিল্লাহ অভিশপ্ত শব্দটি প্রয়োগ করে, অথচ ইনজিল শরীফে তাকে আলো আখ্যা দেওয়া হয়েছে। তারা জানে না লান এবং লানাত হিব্রু এবং আরবিতে সমার্থক শব্দ, যার অর্থ হলো অভিশপ্ত মানুষের হৃদয় সম্পূর্ণরূপে খোদা বিমুখ, খোদা হতে দূরে এবং খোদা কর্তৃক প্রত্যাখ্যাত, আর এ কারণে এমন নোংরা ও অপবিত্র হয়ে যায়
যেভাবে কুষ্ঠরোগের কারণে দেহ অপবিত্র ও নোংরা হয়ে যায়। আর আরবি ও হিব্রু ভাষীরা এ বিষয়ে একমত যে কাউকে মালউন বা অভিশপ্ত শুধু তখন আখ্যায়িত করা হয় যখন তার হৃদয় সত্যিকার অর্থে খোদার সাথে ভালোবাসা, খোদাকে চেনা এবং তার আনুগত্যের সকল সম্পর্ক ছিন্ন করে, আর এমনভাবে শয়তানের অনুগামী হয়ে পড়ে যেন সে শয়তানের সন্তান। খোদা তার প্রতি অসন্তুষ্ট এবং সে নিজেও খোদার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর খোদা তার শত্রু আর সে খোদার শত্রুতে পরিণত হয়। এ কারণেই শয়তানের এক নাম হলো লাইন। কাজেই ওই একই নাম হজরত মসিহ আলাইহিস সালামের জন্য প্রস্তাব করা আর তার পবিত্র জ্যোতির্ময় অন্তরকে নাউজুবিল্লাহ শয়তানের অন্ধকার হৃদয়ের সাথে তুলনা করা, আর তাদের ভাষ্য অনুযায়ী যিনি খোদার ঔরসজাত, যিনি মূর্তিমান জ্যোতি, যিনি আকাশ থেকে অবতীর্ণ, যিনি জ্ঞানের দ্বার এবং খোদা প্রাপ্তির পথ এবং খোদার উত্তরাধিকারী, তার সম্পর্কেই নাউজুবিল্লাহ এই ধারণা পোষণ করা যে তিনি অভিশপ্ত হয়ে অর্থাৎ খোদার দৃষ্টি হতে বিতাড়িত হয়ে এবং খোদার শত্রু হয়ে আর তমসাচ্ছন্ন হৃদয়ে খোদা বিমুখ হয়ে আর ঐশী তত্ত্ব জ্ঞান সম্পর্কে অন্ধ হয়ে শয়তানের উত্তরাধিকারী হয়েছেন এবং সেই উপাধি লাভের যোগ্য সাব্যস্ত হয়েছেন যা বিশেষভাবে শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ অভিশপ্ত হয়েছেন। এটি এমন এক বিশ্বাস যা শুনলেও হৃদয় বিদীর্ণ হয় আর শরীর কেঁপে ওঠে। খোদার মসির হৃদয় কি সেভাবেই খোদা বিমুখ যেমনটি শয়তানের হয়ে থাকে? খোদার পবিত্র মসির জীবনে এমন কোনো যুগ এসেছিল কি যখন তিনি খোদার প্রতি অসন্তুষ্ট ছিলেন আর সত্যিকার অর্থেই খোদার শত্রু হয়ে গিয়েছিলেন? এটি নিদারুণ ভ্রান্তি এবং চরম অশিষ্টাচার। এর ফলে আকাশ বিদীর্ণ হয়ে যাবার উপক্রম হয়। মোট কথা, মুসলমানদের জিহাদ সম্পর্কিত ভ্রান্ত বিশ্বাস সৃষ্টিকুলের প্রতি এক অশুভ ও হীন চিন্তা মাত্র, আর খ্রিস্টানদের এই ভ্রান্ত বিশ্বাস স্বয়ং খোদা সম্পর্কে কুধারণা পোষণ করার নামান্তর। আলোর উপস্থিতিতেই যদি অন্ধকার ছেয়ে যেতে পারে, তাহলে এটিও মানা যেতে পারে যে নাউজুবিল্লাহ মসির হৃদয় কোনো এক সময় অভিশাপের বিষাক্ত রূপ পরিগ্রহ করেছিল। মানবজাতির মুক্তি যদি এই অশিষ্টাচারের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে কারো মুক্তি লাভ না করাই শ্রেয়। কেননা সকল পাপিষ্টের জন্য এই বিশ্বাস পোষণের চেয়ে মৃত্যু শ্রেয় যে মসির মতো এমন এক জ্যোতি ও জ্যোতির্ময় সত্তাকে ভ্রষ্টতার অমানিসা, অভিসম্পাত এবং খোদার শত্রুতার কূপে নিমজ্জিত আখ্যা দেওয়া হবে। কাজেই আমি চেষ্টা করছি মুসলমানদের সেই ধর্মবিশ্বাস এবং খ্রিস্টানদের এই ধর্মবিশ্বাসের যেন সংশোধন হয়ে যায়। আমি কৃতজ্ঞ যে খোদা তাআলা আমাকে এই উভয় অভিপ্রায়ে সফল করেছেন, যেহেতু আমার সাথে ঐশী নিদর্শন এবং খোদা তাআলার বিভিন্ন মুজেজা ছিল, তাই মুসলমানদের মানাতে আমার খুব বেশি একটা বেগ পেতে হয়নি। সহস্র সহস্র মুসলমান খোদা তাআলার বিস্ময়কর এবং অলৌকিক নিদর্শনাবলী দেখে আমার অনুসরণ করেছে, আর সেসব বিপজ্জনক বিশ্বাসসমূহ তারা পরিত্যাগ করেছে যেগুলো হিংস্রভাবে তাদের হৃদয়ে বিরাজমান ছিল। আমার জামাত এই সরকারের সত্যিকার হিতাকাঙ্ক্ষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যারা ব্রিটিশ ভারতে প্রথম সারির আনুগত্যের চেতনা হৃদয়ে লালন করে, আর এ কারণে আমি ভীষণ আনন্দিত। অধিকন্তু খ্রিস্টানদের এই ভ্রান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা আমাকে এমনভাবে সাহায্য করেছেন যার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। অর্থাৎ বহু অকাট্য দলিল প্রমাণ এবং অত্যন্ত জোরালো যুক্তির ভিত্তিতে এটি সাব্যস্ত হয়ে গেছে হজরত মসিহ আলাইহিস সালাম ক্রুশে মারা যাননি, বরং খোদা সেই পবিত্র নবীকে ক্রুশ থেকে জীবিত উদ্ধার করেছেন, আর তিনি খোদা তাআলার কৃপায় মারা না গিয়ে বরং মূর্ছাবস্থায় জীবিতই কবরে প্রবেশ করেছেন। এরপর জীবিত অবস্থায় কবর থেকে বের হয়েছেন, যেমনটি তিনি স্বয়ং ইঞ্জিলে বলেছিলেন, আমার অবস্থা ইউনুস আলাইহিস সালাম নবীর অবস্থার অনুরূপ হবে
ইঞ্জিলে তার ভাষ্য এইরূপ, আমি ইউনুস নবীর নিদর্শন দেখাবো। অতএব তিনি সেই নিদর্শন দেখিয়েছেন, অর্থাৎ জীবিতই কবরে প্রবেশ করেছেন এবং জীবিতই কবর থেকে বের হয়েছেন। এগুলো সেই কথা যা আমরা ইঞ্জিল থেকে অবগত হয়েছি। কিন্তু এছাড়া আরেকটি বড় সুসংবাদ আমরা লাভ করেছি, তা হলো অকাট্য দলিল প্রমাণের আলোকে প্রমাণিত হয়েছে হজরত ঈসা আলাইসাল্লামের সমাধি কাশ্মীরের শ্রীনগরে বিদ্যমান রয়েছে। প্রমাণিত হয়েছে যে তিনি ইহুদিদের দেশ থেকে পলায়ন করে নাসিবিনের পথ ধরে আফগানিস্তানে আসেন আর দীর্ঘকাল নোমান পর্বতে অবস্থান করার পর কাশ্মীরে আসেন এবং 120 বছর আয়ু লাভ করে শ্রীনগরে তিনি মৃত্যুবরণ করেন। শ্রীনগরের খানিয়ার মহল্লায় তার সমাধি অবস্থিত। মোদ্দা কথা হলো, মসি হিন্দুস্তান মেয়ে নামের এ সম্পর্কে আমি একটি পুস্তক রচনা করেছি। অতএব এটি এক মহান বিজয় যা আমি লাভ করেছি। আমি জানি অতি শীঘ্রই কিংবা স্বল্পকাল পরে এই ফলাফল প্রকাশ পাবে যে এ উভয় প্রাচীন জাতি অর্থাৎ খ্রিস্টান ও মুসলমান, যারা সুদীর্ঘকাল যাবৎ পরস্পর হতে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, একাকার হয়ে যাবে আর বিবাদ বিসংবাদ ছেড়ে দিয়ে পরস্পরের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের হাত প্রসারিত করবে। ঊর্ধ্বলোকে যেহেতু এ সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে, তাই আমাদের ইংরেজ সরকারেরও বিভিন্ন জাতির মাঝে ঐক্য প্রতিষ্ঠার প্রতি অনেক বেশি মনোযোগ নিবদ্ধ হয়েছে। যেমনটি সিডিশন আইন এর কতক ধারা হতে এটি স্পষ্ট। আসল কথা হলো, ঊর্ধ্বলোকে খোদা তাআলার পক্ষ থেকে যে প্রস্তুতি গ্রহণ করা হয়, পৃথিবীতেও তদ্রূপ ধ্যান ধারণা সরকারের হৃদয়ে সৃষ্টি হয়ে যায়। মোট কথা, আমাদের মহামানী সম্রাজ্ঞীর সদিচ্ছার কারণে খোদা তাআলা ঊর্ধ্বলোক থেকে এ উপকরণ সৃষ্টি করে দিয়েছেন, যেন মুসলমান ও খ্রিস্টানদের মাঝে সেই ঐক্য গড়ে ওঠে যার ফলে তাদেরকে দুটি অর্থাৎ ভিন্ন ভিন্ন জাতি হিসেবে বিবেচনা করা হবে না। এরপর মসিহ আলাইসাল্লামের বিষয়ে কোনো বিবেকবান আদৌ এই বিশ্বাস পোষণ করবে না যে নাউজুবিল্লাহ কোনো এক সময়ে তার হৃদয় লানত বা অভিসম্পাতের বিষাক্ত প্রভাবে প্রভাবিত হয়ে গিয়েছিল। কেননা ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণের পরিণাম ছিল লানত বা অভিসম্পাত। অতএব তার ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা যেহেতু সাব্যস্ত হয়নি, বরং এটি প্রমাণিত হয়েছে যে তিনি সেসব দোয়ার কল্যাণে যা সারা রাত বাগানে করা হয়েছিল আর ফেরেশতাদের সেই অভিপ্রায় অনুসারে যা পিলাতের স্ত্রী স্বপ্নে হজরত মুসি আলাইসাল্লামের প্রাণ রক্ষার সুপারিশ করার জন্য প্রকাশিত হয়েছিল। টিকা: এ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আর কোনো বুদ্ধিমান ব্যক্তির বিবেক এই ব্যাপারটি মেনে নেবে না যে একদিকে আল্লাহ তাআলা মসিকে ফাঁসি দেবার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন, আর অন্যদিকে তার ফেরেশতা অকারণে মসিকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকবে। একবার পিলাতের হৃদয়ে মসির প্রতি ভালোবাসার সৃষ্টি করবে এবং তার মুখ দিয়ে কথা বলাবে যে আমি যিশুর কোনো দোষ দেখছি না। অন্যদিকে পিলাতের স্ত্রীর কাছে স্বপ্নে গিয়ে তাকে বলবে যে যিশু মসিহের যদি ফাঁসি হয় তবে তোমাদের ভালো হবে না। ফেরেশতার সাথে খোদার মতের পার্থক্য এ এক অদ্ভুত বিষয়। মূল অংশ: আর স্বয়ং হজরত মসিহ আলাইসাল্লাম প্রদত্ত সেই উপমা অনুযায়ী, অর্থাৎ তিনি ইউনুস নবীর মাছের পেটে 3 দিন থাকাকে অবশেষে নিজের পরিণতির জন্য এক উপমা হিসেবে গণ্য করেছিলেন। আল্লাহ তাআলা তাকে ক্রুশ এবং এর অভিশপ্ত পরিণাম থেকে উদ্ধার করেন, আর তার সেই বেদনা ঘন প্রার্থনা অর্থাৎ এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ হে আমার খোদা, হে আমার খোদা, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে, খোদার দরবারে গৃহীত হয়। এটি সেই সুস্পষ্ট প্রমাণ যে কারণে প্রত্যেক সত্যান্বেষীর হৃদয় আনন্দে অবলীলায় উচ্ছ্বসিত হবে। কাজেই নিঃসন্দেহে এটি আমাদের মহামানী ব্রিটিশ সম্রাজ্ঞীর কল্যাণ রাজির একটি, যা হজরত মসিহ আলাইসাল্লামের ললাটকে প্রায় 1900 বছরের অন্যায় অপবাদ থেকে মুক্ত করেছে। আমি এই গুরুত্বপূর্ণ নিবেদনটি আর দীর্ঘ করা সমীচীন মনে করছি না, যদিও আমি জানি আমার হৃদয়ে বিদ্যমান নিষ্ঠা
আনুগত্য ও কৃতজ্ঞতাকে মহাভারতের সম্রাজ্ঞী এর সমীপে উপস্থাপনের যতটা আবেগ ছিল, আমি পরিপূর্ণভাবে সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে পারিনি। তাই নিরুপায় হয়ে দোয়া করেই ইতি টানছি যে মহান আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি, পুণ্যকর্মের উত্তম প্রতিদানদাতা, তিনি ঊর্ধ্বলোক থেকে এই অনুগ্রহশীল ভারত সম্রাজ্ঞীকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দিন, আর সেই কৃপা তার চিরসঙ্গী করুন, যা কেবল ইহজগৎ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, বরং সত্যিকার এবং চিরস্থায়ী সমৃদ্ধি দান করুন, যা পরকালে লাভ হবে। তাকে প্রফুল্ল রাখুন এবং তার স্থায়ী সুখের উপকরণ সরবরাহ করুন। স্বীয় ফেরেশতাদের নির্দেশ প্রদান করুন যেন কল্যাণময় মহাসম্রাজ্ঞীকে, যিনি সৃষ্টিকুলের প্রতি পরম কৃপাকারিণী, তার সেই এলহামের মাধ্যমে আলোকিত করে, যা বিদ্যুৎ চমকের ন্যায় নিমিষে হৃদয়ে অবতীর্ণ হয় এবং হৃদয়ের পুরো আঙিনাকে আলোকোজ্জ্বল করে আর ধারণাতীত পরিবর্তন আনয়ন করে। হে আল্লাহ, আমাদের ভারতবর্ষের মহাসম্রাজ্ঞীকে সর্বদা সকল অর্থে প্রফুল্ল রাখো, আর এটি নিশ্চিত করো যে তোমার পক্ষ থেকে এক মহান শক্তি তাকে তোমার চিরন্তন জ্যোতির দিকে টেনে নিয়ে যাবে, আর চিরস্থায়ী ও চিরন্তন আনন্দে তাকে উদ্ভাসিত করবে, কেননা তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সবাই আমিন বলুন। বিনীত নিবেদক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, জেলা গুরুদাসপুর, অর্থাৎ পাঞ্জাব, 20 আগস্ট 1899। इस्लाम से न भागो, राहे खुदा यही